আল্লাহ তো চান না আপনাকে জাহান্নামে দিতে। আল্লাহ জান্নাত বানিয়েছেন আপনার জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন আপনার জন্য। জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি? জান্নাতের সংখ্যা বেশি না? তাহলে আল্লাহ জান্নাতে দিবে না তো বেশি? আল্লাহ তো আপনাকে চান না জাহান্নামে দিতে। আল্লাহ তো আপনাকে দয়া করেন, আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন, একবার এক মহিলা তার কোলের বাচ্চাকে নিয়ে, শিশুকে নিয়ে আসলো। কোলের শিশুকে দেখে তিনি বলছেন, এই মহিলা তার কোলের শিশুকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। এই মহিলা তার সন্তানকে খুব ভালোবাসে। কোলের শিশুকে, মাসুম বাচ্চাকে কোন মা আগুনে ফেলতে পারে না। আল্লাহর রাসূল বললেন, এই মা, এই মহিলা তার সন্তানের প্রতি, তার দুধের শিশুর প্রতি যতটা না মায়া করে, যতটা না দয়া করে, আমার আল্লাহ তার বান্দাদের প্রতি তার চেয়ে অধিক 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 গুণে দয়াশীল। এই আল্লাহ তো আপনাকে জাহান্নামে দিতে চান না। তিনি দিন রাত আপনাকে ডাকেন আপনার গুনাহ মাফ করার জন্য। তিনি দিন রাত আপনাকে ডাকেন আপনাকে ক্ষমা করার জন্য। কিন্তু আমি ক্ষমা চাই না, আমি আল্লাহর দিকে ফিরে আসি না। আল্লাহ তো রমজানের শুরু থেকে ঘোষণা দিচ্ছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যারা কল্যাণকামী এগিয়ে আসো, যারা অকল্যাণ করতে চাও, পাপে ডুবেছিলে তোমরা পিছু হটো। কিন্তু আমি সাড়া দিলাম না। আল্লাহ তো লাইলাতুল কদরের ব্যবস্থা করেছিলেন রমজানে। শেষ 10টা রাত তো দিয়েছিলেন আপনি ইবাদত করে যাতে আল্লাহর ক্ষমা লাভ করতে পারেন। কিন্তু আমি তো ক্ষমা চাইলাম না। আল্লাহ তো শেষ রাত্রিতে এখনো আসেন। কালকে রাতেও তো তিনি 3টা 4টা 2:30 যখন বাজে, 7 আসমানের উপর থেকে তিনি প্রথম আসমানে নেমে এসেছেন আপনার জন্য। তিনি এসে বলেছেন, বান্দা উঠো। তিনি এসে বলেছেন, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তিনি বলেছেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব। তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আমাকে বলো, আমি দান করব। তোমার সন্তান হয় না, আমাকে বলো, আমি দান করব। তোমার শরীর অসুস্থ, আমাকে বলো, আমি শেফা দান করব। আল্লাহ তো বলেছেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব। কে জান্নাত চায় তাকে আমি জান্নাত দিব। কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আমি উঠি নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। আল্লাহ আপনার কাছে আসেন, আপনাকে আল্লাহর পর্যন্ত যেতে হয় না। আল্লাহ আপনার জন্য 7 আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন, যে বান্দা আমি তোমার দরজায় এসেছি, তোমাকে ডাকছি, তুমি উঠো, আমার কাছে একবার বলো যে আল্লাহ ক্ষমা করে দাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আমি ক্ষমা চাই না। আমি আল্লাহকে ডাকি না। এই রমজান পেয়েও এক শ্রেণীর মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই। তাদের জন্য আল্লাহর রাসূল লাআনাতের দোয়া করেছেন। তাহলে আমাদের উপায় কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? আপনি একটু চিন্তা করুন।